সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি বাবু। তো গ্রাম বাংলা বাবু টিভি চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা আসছি একটা পাহাড় অঞ্চলে, যেটা ধরে শেরপুর জেলা শিরপুরি থানার কন্যজোড়া যে এলাকাগুলো, কন্যজোড়া বাজার পাড়ি দিয়ে আমরা এসে পড়ছি এইদিকে। তো আসলে এইদিকে আসার উদ্দেশ্য হচ্ছে এইদিকে অনেক সুন্দর প্রাকৃতিক যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন, এই জন্যই আর কি দেখানোর জন্য এইদিকে আসা। এই যে এইদিকে আছে ঝোড়া, এগুলা ঝোড়া পাহাড় অঞ্চলে থাকে, এটা আপনারা আশা করি ভালো করে জানেন যে পাহাড়ের যে পানিগুলো সেগুলো কিন্তু এই ঝোড়ার লাইন দিয়ে যায়। তো আসলে আমরা এখন যে রাস্তায় যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে এই পাহাড় অঞ্চলের দিকে, এই রাস্তা ধরে গেলে আমরা পাহাড়ে যেতে পারবো, উঁচু উঁচু টিলা পাবো। পাহাড় অঞ্চলের যে জিনিসগুলো হলো এই যে মনে এগুলো ছাগল, তারপরে গরু, বাবা ছাগল গরু আছে, এগুলো মনে করেন যে ওই পাহাড়েই খাওয়া দাওয়া করে, খাওয়ার দাওয়া সারাদিন খায় আর সন্ধ্যাবেলা এসে করে, এরকম অনেক কিছু আছে, আমরা আরও দেখতে পারবো সামনে গেলে। চলুন আমরা সেদিকে যাচ্ছি আপনাদের দেখাইতে। তো আমি করি সামনের যে ব্যাক ক্যামেরাটা সেটা দিয়ে আপনাদের দেখাই যে পিছনের দৃশ্যগুলো সেগুলা। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে আমাদের যে পাহাড় ধরে যাচ্ছি যে রাস্তাটা, এই রাস্তাটা দিকেই সামনে গেলে হবে। তো দেখেন গ্রাম অঞ্চলে যে বাচ্চারা এই যে ঝোড়াতে গোসল করে সেগুলা। আঙ্কেল তোমরা কি করো? ও পানিতে একটু ভালোই দেওয়া আছে, কিন্তু গর্ত আছে না? করো একটু গর্ত আছে, গর্ত সব জায়গায় খায় না, ওই যে ওই জায়গাতে আমরা খালি একটু খালি একটা ঝোড়ার মধ্যে জেনে জেনে একটু গর্ত সব পোলাপান গোসল করে। বাচ্চারা গোসল করতেছে এখানে ঝোড়ার ভিতরে, দেখলাম আমরা। তো এগুলাই আসলে গ্রাম অঞ্চলে দেখা যায় অ্যাভেলেবেল, পুকুরে, তারপরে গাঙ্গাই, যে পাহাড় অঞ্চল থেকে এগুলা ঝোড়ার ভিতরে সবাই গোসল করে। ঝোড়ার আসলে কোনো কুল কিনারা না, এটা অনেক বড় পুরা পাহাড়। আমি অনেকদিন আগে আসছিলাম পাহাড়ে, কিন্তু এটার কোনো কুল কিনারা পাইলাম না। কত দূর গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সামনে একটা পুল দিছে, রাস্তা ভাঙ্গা গেছে নাকি ভাঙ্গা দিছে, পানি পার হওয়ার খান না আল্লাহ জানে। এই যে এখন একটা পুল পাইছি আমরা, গ্রাম অঞ্চলে পুলগুলো এখনো আছে এইদিকে। এগুলো আসলে এখানে অ্যাভেলেবেল দেখা যায় না, এখন সবগুলা ব্রিজ করে ফেলাইছে। এটা হচ্ছে একটা পুল, যেটা কাঠ দিয়ে বানানো হয়েছে। তো এই যে একটা পুল, এই পুলটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না সব জায়গাত। তো এইদিকে যদি না আইতাম আমরা দেখতে পাইতাম না। এগুলা কিন্তু গ্রাম অঞ্চলের একটা দেখার মতো যে প্রাকৃতিক সুন্দর অপরূপ দৃশ্যগুলো, সেগুলাই কিন্তু পাই আমরা, যে বিভিন্ন গভীর গ্রামে যদি প্রবেশ করি তাহলে। কত জোড়া দিয়ে আগে বেড়েছি, আমার বেশিরভাগ খেয়াল আছে এই রাস্তা দিয়ে সামনে গেছি, সামনে আরো আছে জোড়ার পয়েন্ট পার হয়ে পাহাড়ে ঢোকা লাগে। এখন আসলে পাহাড়ে যে প্রবেশ করতেছি, এখন কিন্তু বেলা ডুবাই গেছে, তাই না? এখন সময় যাব আর বন্ধ করে যাই পাইব। যাই হোক, যত দূর যাইতে পারি যাই। এখন তো গরু আবার কথা, গরু আপনার এই টাইমে পাহাড় থেকে বেক আয় করে খায় দেয়। 5টার দিক দিয়ে এরকম অবস্থা শুরু হয় আর কি। মেসেজ হইতেছে নাকি? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওগুলা কি ঘাস কাটা নিয়ে এলেন? আঙ্গ বাড়ি কাকা হয়েছে ওই বক্সিগঞ্জ থানায় এনে আপনার এই যে কন্যজোড়া বাজারে ওই আপনার দুলাল মাস্টার নাম চিনেন? উনি আমার খালাতো ভাই, একবার বাড়ি বেড়াইতে আইসি, এই জন্য এলাকাটা একটু ঘুরতেছি। দর্শক, আমরা পাহাড়ের কাছাকাছি আইসা পড়ছি। তো এখন যেদিকে যাচ্ছি সেদিকে বেশি একটা দ্রুত নাই। এগুলো আসলে গ্রাম অঞ্চলের রাস্তা পেক কাদা থাকেই, বেশি একটা এগুলো রাস্তা পাকা হয়নি, কারণ এগুলো হচ্ছে টিএনটি টাইপের রাস্তা। পাহাড় অঞ্চলে শর্টকাট রাস্তাগুলো কোনো রকম মানুষজন চলাচল করে, এইদিকে ওরকম গাড়ি ঘোড়া চলে না। হঠাৎ পাহাড় থেকে যদি কেউ খুঁড়ি খেন নিয়ে যায় তাহলে দেখা গেছে ভ্যান গাড়িটা ব্যবহার হয়, ওইভাবেই চলাচল করে এদিকে মানুষের আর কি অভ্যাস হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এই দিক পর্যন্তই আসি, আমার শেষ সীমানা এখান থেকে কিন্তু পাহাড়ের রাস্তা, আমি দ্বিতীয় আর একটা রাস্তা ধরি, ওই রাস্তা দিয়ে আর কি অনেক পাহাড়ে প্রবেশ করা যায়। হ্যাঁ, আমি গরু রাখছি ছোটবেলা, এইদিকে গরু রাখছি।
পাহাড়ের নামগুলো মনে হারাই গেছি আর কি। তোমার তো আর একটু বড় আছিলাম তখন আমি এদিকে গরু রাখছি এগুলো পাহাড় দিয়ে। হ্যাঁ গরু মানুষ নিয়ে যাইতেছে। এর আগে যেদিন আইছিলাম তারা রাস্তা ভৈরা গরু নিয়ে যাইতেছে একদম। ভিডিও তো আছে আমার। হ্যাঁ সন্ধ্যাবেলা ছিল, ঠিক ঠিক। এই ঝোড়াটা এইদিকে দেখছেন পানি দেখা যায় না, কিন্তু আবার এই দিক দিয়ে একটু ঢাল আছে, বিধি পানি যাইতেছে ঠিকই। এগুলো বৃষ্টি বাষ্টি এলে পানি দিয়ে ভৈরা যায় এলাকা, ঝোড়া পুরাটাই আর পানি উঠে উঠে। এই যে দর্শক দেখেন, এখন কিন্তু পাহাড় অঞ্চল থেকে সবাই গরু ছাগল ব্যাগ নিয়ে আইতেছে, মানে এগুলা খাওয়া দাওয়া শেষ, বাড়ির দিকে মানে রওনা দিছে। তো পাহাড় অঞ্চলে বিশেষ করে এইভাবেই ছাগল গরু মানে বেশিরভাগ ই করে, তারা আবাদ করে, যে মানে ওই আবাদ বলে ওই ইয়া করে মানে লালন পালন করে আর কি। তারা মানে সকালবেলা নিয়ে এসে ছাইরা দে পাহাড়ে, যেমন ওই যে একটা গরু কিন্তু এখনো আছে খাইতেছে, এগুলা সন্ধ্যার একদি মানে ব্যাগ যা বাড়ির উদ্দেশ্যে অটোমেটিক এগুলো তারা খায়। সারাদিন খাওয়ার পরে সন্ধ্যার একদি অটোমেটিক মানে ছাগল গরু যে পশুগুলো আছে তারা অটোমেটিকই মানে ব্যাগ হয়, শুধু একটা মানুষ থাকে এগুলো দেখশন করার জন্য, আর পিছে পিছে শুধু হাইটে আসে এইভাবে আর কি। তো আমি কিন্তু এই যে আমার সেই কাঙ্ক্ষিত রাস্তাটা হচ্ছে এটা, আমি মূলত এই দিক দিয়ে নাইমা এখান থেকে যা জুতাটা খুইলা অতটুকু পার হয়ে গেছি, পার হয়েই আমরা ভিতরে রওনা দিছি। তো চলেন নামি আর কি, যাবেন এদিকে? এটা ওই যে পাহাড়ের রাস্তা। আঙ্গর ওই ছোট আঙ্কেলটা কই গেল গেছে গা? ও ছাগল আয়া পড়ছে দিলে না? আঙ্কেল কি করো, গরু রাখতেছ? আমরা তো গরু টরু দেওয়ার খানে আয়া বললাম। তাহলে আমরাই করি, জুতা মুতা খুলেন। হ্যাঁ জানি আমি আঙ্কেল, এই বিদিন ছোটবেলা আমি গরু রাখছি যে। জুতা খুলা প্যান্ট ডাডু করে নেন, কারণ আমরা এখন জোড়া পাড়ি দিমু, কাদাও দেখা যা, বালু কাদাও আছে হালকা পাতলা। একটু আগা বেলা এলে ভালো হইতো, আস্তে আস্তে এখানকার বেলা ভারী পইরা গেছে গা, এখানকার উজ্জ্বল দেখা যাবো না বেশি। হ্যাঁ তুমিও যাবো আমার সাথে? আমি তো অনেকদিন আগে আইছিলাম, খেয়াল নাই ঠিক ভালোভাবে, তবে এই দিকের একটা লুক থাকলে ভালো হইতো। তবেই যাই আমরা, এই যে পানি পাড়াইতেছি। জুতাগুলো ধরেন তো একটু, সামনের ক্যামেরা দিয়ে একটু দেখাই। আপনি যান, আমরা এই যে সেদিকে যাই, একটু ঘুরে আসি, পাহাড় টাহাড় একটু দেখাই দর্শক। তো আমরা একটা ভুল করলাম যে বেলাটা লেট করে ফেলালাম। আসলে কি করবো, এক জায়গায় ঘুরতে আসলে সময়টা ব্যাকআপ ঠিক মতো পাওয়া যায় না। এই যেগুলো রাস্তার উপর দিয়ে কিন্তু পাহাড় দেখেন, এই যে পাহাড়, এইটা পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু রাস্তাটা মূলত কাইটা বানাইছে তারা। দেখেন খুব সুন্দর করে কিন্তু পাহাড়টা কাটিং দিছে, দিয়ে কিন্তু এই রাস্তাটা মূলত তৈরি করছে। তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে, অনেক উঁচু উঁচু টিলা আছে সেগুলো দেখার জন্য। তো দেখেন পাহাড় কিন্তু এইদিকে অনেকটাই উঁচা, এই যে উঁচা, অনেক উঁচা। এর নিচ দিয়েই কিন্তু এই মূলত এই রাস্তাটা। তো আমরা এক ভাইয়ের হেল্প নিব, সেই ভাই সাথে সামনেই আছে। তো আমি মূলত এইদিকে অনেকদিন যাবত আসি না, এই জন্য ভাইকে একটু বললাম যে আমাকে একটু যদি ঘোরাইতেন ভালো হতো। তো ভাইও খুবই শৌখিন মানুষ আর কি, মানে ঘোরার জন্য খুবই উনি ঘোরা ভালোবাসে, এই জন্য আর কি আসলো বলার সাথেই। তো যাই হোক আমরা যাচ্ছি সেদিকে, আগে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর প্রিয় দর্শক, আপনাদের একটি কথা না বললেই নয়, যে কথাটি হচ্ছে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকেই করে রাখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো এখন দেখার জন্য উপভোগ করতে পারবো, খুব রোমান্টিক যে মানে সিনগুলো এখন আমরা দেখতে পারবো, যেগুলা হচ্ছে এই গ্রামের জন্য সুন্দর একটা গ্রামে বাংলার দৃশ্য। তো দেখেন এইদিকে কত একটা সুন্দর দেখা যাচ্ছে, এইগুলা রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু সবুজ গাছপালা যেগুলো আছে এগুলা, আর মাঝখান দিয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটাই একটা সুন্দর পরিবেশ। আসলে পাহাড় অঞ্চলে আইলে মানে হরানটা ধরে একটু বেশি, কারণ উঁচা নিচা, তো এই উঁচা নিচাটা পাড়ি দিবার গেলে একটু হরানটা লাগা যায় বেশি।
আমরা যেন ঝোড়া পাড়ি দিলাম মনে থাকলে পরে অনেক গরু ছাগল দেখবে পাইতাম। এখন চুত্তর মিরে পাহাড় থেকে সব রিটার্ন আওয়া ধরবো। ভিডিও আমার কথা হয়তো বা এখনো আছে এই পাহাড়ে নাকি কি জানি ফুলের গাছ সুরাদার মনে হয় না মাগরি বেরিয়ে লাগছে। কয়টা বাজে মোবাইল আছে না টাইম দেন 6টা পার হলে তাহলে ভাববেন মাগরি বেরা যান, আর যদি 6টা না বাজে তাহলে মাগরি আসরের আজান এটা কনফার্ম হওয়া গেল। তো চলুন দর্শক আমরা দেখেন এই কাদা মাটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনাদের অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও আমাদের করে দেখানো হয়, তো এই জন্য আপনারা আশা করি ভিডিওটা কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। জি এই যে দর্শক দেখেন এই যে এইদিকে উঁচা অনেক, আসলে ভাই আমি তো এগুলো জানি না এই জন্য আর কি অতটা খেয়াল করতে পারি নাই। ওইদিকে দেখেন এটি কিন্তু মানে খুবই উঁচা, গাছের জন্য বোঝা যায় না যে আসলে কতটা উঁচা, কিন্তু আসলে অনেকটাই উঁচা। এই যে রাস্তা এটা দেখেন কত সেও, আর এখান থেকে যদি যাওয়া ধরি এইদিকে খালি উঁচা 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 উঁচা, এই যে এই পর্যন্ত শেষ সীমানা। তো আমরা যাচ্ছি শফিকুল ভাইয়ের পিছে পিছে। শফিকুল ভাই আজকে আমাদের ঘোড়ায় পাহাড়টা দেখাবো। তো পাহাড়ের যে ওইদিকে যে পাহাড়গুলো দেখেন অনেক সুন্দর একটি মানে পরিবেশ, ওইদিকে অনেক উঁচা টিলা আছে। তো ওইদিকে আসলে চতুর সাইডে শুধু টিলা আর টিলা, টিলার কোনো শেষ নাই, পাহাড়ের কোনো আগামাথা নাই, কুল কিনারও পাবেন না। এইদিকে এই পাহাড়গুলো যদি আপনারা পাড়ি দিয়ে সামনে এগিয়ে যান তাহলে দেখা গেছে পুরোপুরি আপনারা ইন্ডিয়া যা প্রবেশ করতে পারবেন, কারণ ইন্ডিয়ার সীমানা বেশি একটা দূরে না। এই পাহাড় টিলাগুলোর ওই পাশেই পাবেন, কিন্তু অনেকটা টিলা পাড়ি দেওয়া লাগবে, তারপরে এবার অবশ্যই কাঙ্ক্ষিত ইন্ডিয়ার বর্ডারের যে সীমানাটা সেটি। না হাতি বাড়ালি আর কি জল নেই, গাছে ওইটা করে থাকুন না না এত সোজা তাই এটা জেন তো এগুলা গাছ সোজা দেবো কোনো কলা গাছ ফেলা নি পারতি। আর মোবাইল আছে না ডিজিটাল, যে কোনো সমস্যা নেই, এটা ফোন দিবেন একবার কোনো ধরো থানা পুলিশ যা আছে বর্ডারে সবাই করবো। ডিজিটাল যুগে একটা মোবাইল হাতে থাকলে আপনার কোনো টেনশনের কারণ নেই। হাতি কোন ভালুক কোন সিংহ কোন যে কোনো পশুই আসুক আক্রমণ করুক কেনা, আপনি শুধু 3-9 ডায়াল করে দিবেন যে আমি এই বিপদ আছি আমাকে হেল্প, ইমার্জেন্সি হেল্প, শেষ, আর কিছু করা লাগবে না। কোন জায়গায় আছেন খালি বইলা দিবেন, সাথে সাথে তারাই আপনাকে হেল্প করব। তো এই রাস্তাটা দেখেন, রাস্তাটা কিন্তু এখনো অনেকটাই কাদা, এগুলো আসলে শুধু গরু মানুষ এগুলা চলাচল করে, গাড়ি ঘোড়া ওরকম একটা চলাচল হয় না এই রাস্তা দিয়ে। এই জন্যই কিন্তু পানি কাদা, আবার নগদেই বৃষ্টি হয়েছিল এই জন্যই কিন্তু আর কি এই পানিগুলা। যাই হোক আমরা এই দিয়ে পানির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। অনেক দূর থেকে আসলাম আজকে পাহাড় সাইডগুলা ভিডিও করার জন্য, কিন্তু সমস্যা একটাই আজকে অনেক লেট করে আওয়া হয়েছে, এই জন্য আসরাজন দিয়ে দিচ্ছে আমরা পাহাড়ে প্রবেশ না করতেই। ওই দেখেন গরু খাচ্ছে, এগুলার কিন্তু কোনো দূরই হয় না, একটু দেখাই দর্শকের আমি, কারণ না দেখলে বুঝতে পারবো না। এইসব গরু ছাগলের কিন্তু কোনো দড়ি লাগানো হয় না, তারা এগুলা কিন্তু অটোমেটিক শুধু সকালে খেদাই নিয়ে আসে, নিয়ে আসা কিন্তু খালি পাহাড়ে ঢুকাই দিয়ে তারা এক জায়গায় রেস্টে থাকে, অথবা কেউ কেউ বাড়িতে কাজ থাকলে তারা বাড়িতে চলে যায়। কারণ এগুলা গরু এমনভাবেই করা আছে মানে শিকারির মতো, এগুলা সকালে এসে ছাইরা দেয় অটোমেটিক, সারাদিন খাইবো, সন্ধ্যার একদিক গরুর গিরো চাইবো, তারপরে শুধু গরু রওনা দেবো, শুধু পিছিয়ে পিছিয়ে হাইটা যাবো, এইটুকু আর কিছু না। এগুলা গরু পাহাড় অঞ্চলে যেগুলো থাকে এগুলো এইভাবেই থাকে। তো পাহাড়ে অনেক গরু পশু করে যেগুলো আছে ছাগল গরু, এগুলোর মধ্যে আবার এই যে গাছগুলা দেখেন এগুলা যুগ থাকে, এই যুগগুলা কিন্তু গরু ধরে, এমনকি মানুষ হাঁটলে গরু ধরে, এগুলো আসলে কোনো না গায়ে মাহে না তারা, এটা আসলে ওরকম কোনো সাবজেক্ট না, এগুলা যুগ ধরে, এগুলো ছোট ছোট যুগ, হয়তো একটু মশার মতো রক্ত খায়, একটু বেশি খায় আর কি, এই আর কি। তবে গরুক রক্ত যুগ ধরলে পরে খায় দেয়, অটোমেটিক যখন রক্ত খাওয়া শেষ হতো অটোমেটিক শরীর থেকে ছাইরা দেয়, এরকমই। এগুলা যারা পাহাড়ে বসবাস করে তাগর আজকের কি, আমি তো আগে যখন পাহাড়ে ছিলাম তখন আমার ও ভাই আসলে আমি এদিকে তো আগে আসি নাই। জি না ভাই, আপনি এগুলো কি কোন ভাই, আপনারা নিয়ে আইসি দেখি আপনি আমার এইভাবে অপমান করতে পারেন না ভাই। এই যে এটা টিল্লা দেখেন, একটা টং ঘর বানানো হয়েছে, সেখান থেকে বিভিন্ন লোকেরা গরু ছাগল রাখলে সেগুলো খেয়াল রাখে বই থেকে। এগুলো আসলে মূলত যারা বসবাস করে এই এলাকার তারাই আসলে আর কি মূলত এইভাবে ইগুলো টংগুলো বানাইছে। ওই যে যদি পাহাড়ে ওঠা যাবো, এখন পাহাড়ে উঠলে পরে নামা লাগবে, এই দিক দিয়ে রাস্তাই বন্ধ। এই যে পাহাড়ের বিভিন্ন পয়েন্টের কোনো অভাব নেই।
না এলে বান্দরটা আপনার ঢাকার ওই দিকেই আছে, রাজিন্দাপুর আছে না, এই রাজিন্দাপুর বানরের অভাব নাই। টাঙ্গাইল আছে নাকি জানি না, রাজিন্দাপুর বলে আছে মানুষকেও, কিন্তু আমি দেখিনি। আমি তো পাহাড়ে ঘুরি, বানরের কথা চিন্তা করি যে একটা বানর পেলে নিয়ে যাবো পালার খানা। বানর একটা দাঁত দিয়ে একটা হয়ে যাবে খাওয়ার জন্য দেখলে তো বিওয়াজ বানরের দাঁত কি ভাই সেটা দেখেন একটু আপনারা।